আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2024, অর্থাৎ আগামী 25শে নভেম্বর 2024 সালে যাদের পরীক্ষা তাদের জন্য অসাধারণ টেকনিকে তোমাদেরকে আজকে আলোচনা করব। পোস্টার রাইটিং, ডায়লগ রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। ওকে, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর PDF 200 টাকা নিতে চাও তারা 0185077749599 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিবে। ওকে, আচ্ছা, এখন মধ্যে চলে যাচ্ছি আজকের মূল যে আলোচনা সেটাতে। প্রথমত তোমাদেরকে পোস্টার লেখার নিয়ম দেখাবো, যে পোস্টার কিভাবে তোমরা লিখবা। ওকে ওকে তো দেখো, পোস্টার পোস্টার মূলত সাধারণত ব্যাড সাইড থেকেই চলে আসে। যেমন পোস্টার চলে আসতে পারে লোডশেডিং নিয়ে। হ্যাঁ, লোডশেডিং, তারপরে ট্রাফিক জ্যাম, স্মোকিং, আর্লি ম্যারেজ, চাইল্ড লেবার। পোস্টারটা কি? মূলত কোনো খারাপ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই পোস্টারটা করা হয়। ঠিক আছে, তো পোস্টার লেখার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমত পোস্টার লেখার জন্য তোমার স্লোগান রাখতে হবে প্রথমে। ঠিক আছে, কিছু স্লোগান রাখতে হবে। যেমন এখানে অ্যাভয়েড, এখানে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের মধ্যে তুমি পোস্টারের নামটা বসায় দেবা। স্টপ, এখানে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের মধ্যে তুমি পোস্টারের নামটা বসায় দেবা। স্টপের পরে কি গ্যাপ দেওয়া আছে, এই স্টপের পরে গ্যাপ দেওয়া আছে, তাহলে এখানে নামটা বসায় দিবা। এরপরে BAYROপের পরে গ্যাপ দেওয়া আছে, যে পোস্টারটা আসছে নামটা বসায় দেবা। এখানে যেই সমস্ত জায়গায় আমি গ্যাপ রাখছি এই জায়গাগুলোতে তুমি জাস্ট কি করবা, নাম বসায় দিবা। ঠিক আছে, যেমন ধরো এখানে চলে আসলো যে ইপটিজিং। তো ইপটিজিং ইজ এ সোশ্যাল প্রবলেম। তো এরপরটা কি, ইপটিজিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইপটিজিং ক্রিয়েটস মেনি প্রবলেমস, ইপটিজিং ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও। তারপর কি, টেক প্রপার স্টেপস টু স্টপ ইপটিজিং। তারপরে ক্রিয়েট ইফেক্টিভ লস ফর স্টপ ইপটিজিং। হ্যাঁ, এরপরে কি, লেটাস ওয়ার্ক টুগেদার টু স্টপ ইপটিজিং। তো এই ফাঁকা জায়গাগুলোতে তুমি জাস্ট নাম বসাই দেবা, আর নিচে কি দিবে, যে প্রেজেন্টেড বাই, এখানে একটা অর্গানাইজেশনের নাম দিতে হবে। এখানে তুমি যে কোনো একটা অর্গানাইজেশনের নাম দিতে পারো। হ্যাঁ, প্রেজেন্টেড বাই কথাটা লেখার পরে প্ল্যান বাংলাদেশ, ইউনিসেফ, এরকম কোনো অর্গানাইজেশন বা সংস্থার নাম বসাই দিবা। ওকে, আবার এবার আসি মূলত পোস্টার লেখার নিয়ম গুড সাইড। যেমন ধরো ট্রি প্ল্যান্টেশন বা ফিমেল এডুকেশন, এগুলা কিন্তু আসলে ব্যাড সাইড না, এগুলো হচ্ছে গুড সাইড। ঠিক আছে, কারণ এগুলো দেওয়া খারাপ কিছু বোঝাচ্ছে না, সমস্যা বোঝাচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে কি গুড সাইড। তো একইভাবে এখানে স্লোগান রাখবা, সে ইয়েস ফর, এখানে জাস্ট নামটা বসাই দিবা। লেটাস ওয়ার্ক ফর, এখানে জাস্ট নামটা বসাই দিবা। এরপরে যে জায়গাগুলোতে ফাঁকা আছে, হ্যাঁ গ্যাপ রাখা হয়েছে, এই জায়গাতে নামটা বসাই দেবা। ধরো ট্রি প্লান্টেশন, তাহলে ট্রি প্লান্টেশন ইজ এ নেসেসারি থিং। ট্রি প্লান্টেশন প্রোভাইড আস উইথ মেনি থিংস। ট্রি প্লান্টেশন ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও। এরপরে কম্বাইন্ড অ্যাটেম্পস ইজ নিডেড ফর ট্রি প্লান্টেশন। আওয়ার সোশ্যাল প্রোগ্রেস ক্যান নট গো উইদাউট ট্রি প্লান্টেশন। এরপরে আওয়ার কান্ট্রি প্রোগ্রেস ক্যান নট গো উইদাউট ট্রি প্লান্টেশন। এরপর লেট আস ওয়ার্ক ফর ট্রি প্লান্টেশন। এরপরে নিচে এসে প্রেজেন্টেড বাই প্ল্যান বাংলাদেশ, এরকম একটা সংস্থার নাম বসায় দেবা। ওকে, তো এটা ছিল কি তোমাদের পোস্টার লেখার নিয়ম। এবার আসি যে ডায়লগ, একটা মাত্র ডায়লগ দিয়েই তুমি কিভাবে মানসম্মতভাবে যে কোনো ডায়লগ পরীক্ষায় লিখে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, দেখো যে এখানে প্রশ্নপত্রে দেওয়া আছে, যেমন রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। পরীক্ষায় যে কোনো ডায়লগ চলে আসতে পারে, যেই ডায়লগই আসুক একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি সকল ডায়লগই লিখতে পারবা। তো এখানে শুরুতেই তুমি লিখে নেবা যে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউটের পরে কী লিখবা, যে বিষয় ডায়লগটা আসছে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ প্রশ্নপত্রে অ্যাবাউটের পরে যা থাকবে
সেটাই হচ্ছে তোমার ডায়লগের বিষয়। ঠিক আছে, এখন তুমি ব্যবহার করতে পারো মাই সেলফ বা ফ্রেন্ড, অথবা নামও ব্যবহার করতে পারো, তোমার নাম ব্যবহার করলা আর তোমার বন্ধুর নাম ব্যবহার করলা। তো মাই সেলফ, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, হ্যালো বন্ধু তুমি কেমন আছো, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড ইউ, মি টু, আর ইউ থিঙ্কিং ফর সামথিং, তুমি কি কোনো কিছু নিয়ে ভাবছো, ইয়েস ফ্রেন্ড, ইয়েস ফ্রেন্ড, ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট, এখানে এই স্টার চিহ্নিত করে যেই বিষয়ের নাম সেই বিষয়ের নামটা বসায় দিবা। ঠিক আছে, যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাহলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশটা বসায় দিবা। এরপরে ওয়েল, উড ইউ টেল মি অ্যাবাউট, তুমি কি আমাকে বলবে যে বিষয়ের নাম সেই বিষয়ের সম্পর্কে, জাস্ট এখানে নামটা বসায় দিবা। এরপরে হচ্ছে ইট ইজ এ গুড টপিক ফর ডিসকাশন, হ্যাঁ আলোচনার জন্য এটা একটা ভালো টপিক, বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট, কিন্তু আমার এই বিষয়ে সামান্যতম ধারণা রয়েছে। মাইসেলফ, নো প্রবলেম, নো প্রবলেম, টেল মি হোয়াট ইউ নো, সমস্যা নেই তুমি যা জানো তাই বলো। এরপরে ফ্রেন্ড বলতেছে যে আই থিঙ্ক, আমি মনে করি, হ্যাঁ। এরপরে দেখো এই জায়গায় তোমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা কি লিখবা, মানে যে বিষয়টা একটা আসছে, হ্যাঁ সেই বিষয় সম্পর্কে কিছু কথা লিখতে হবে। এখন কথা হচ্ছে তুমি তো হয়তো বা বানায় লিখতে পারো না, তো তুমি সেজন্য এখানে নিচে যে ডেসক্রিপশনটা আমি দিছি এই ডেসক্রিপশনটা ব্যবহার করবা। হ্যাঁ, এখানে ডায়লগের নামটা বসায় দাও। হ্যাঁ, ধরো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ এ বার্নিং কোশ্চেন নাও, হ্যাঁ ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইট ইজ, অথবা তুমি এখানে কি লিখতে পারো, ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এখন দেখো যে এই জায়গায় হচ্ছে দুইটা বিষয়, অবলিকের আগে যে অংশটা সেটা হচ্ছে ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, যদি গুড সাইড ডায়লগ চলে আসে তাহলে লিখবা ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, আর যদি ব্যাড সাইড আসে তাহলে সেখানে লিখবা ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দি ওয়ার্ল্ড। ওকে, অর্থাৎ অবলিকের আগে হচ্ছে গুড সাইড আর অবলিকের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে ব্যাড সাইড। এরপরে উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর ইট, উইদাউট লিখবা গুড সাইডের জন্য আর ফর বসাবা ব্যাড সাইডের জন্য। এরপরে মাই সেলফ বলতেছে যে হোয়াট শুড উই ডু ফর ইট, এরপরে ফ্রেন্ড বলতেছে ইজ অ্যাজ ইট হ্যাজ পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট, যদি গুড সাইডে লেখা হয় তাহলে পজিটিভ আর ব্যাড সাইড হলে নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ উই হ্যাভ টু কনফার্ম, গুড সাইড হলে তুমি কনফার্ম লিখবা, ব্যাড সাইড হলে তুমি সলভ লিখবা, এই স্টার চিহ্নিত করে ডায়লগের নামটা বসা দেবা। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক because nothing is done overnight, but a man can do everything by the grace of Allah. If we work hard with our community, we can ensure বা solve, তো ensure লিখবা গুড সাইডের জন্য আর ব্যাড সাইডের জন্য লিখবা solve, তারপরে এই স্টারে করে ডায়লগের নামটা বসাই দিবা। ওকে, আচ্ছা এরপরে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট, এখানে অ্যাবাউটের পরে ডায়লগের নাম, এরপরে ফ্রেন্ডের জায়গায় কি আছে ইউ আর ওয়েলকাম। তো এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি কিন্তু যে কোনো ডায়লগ পরীক্ষায় লিখে ফেলতে পারবা। এখন আমি চলে যাচ্ছি ডায়লগের পরে অ্যাপ্লিকেশন লেখার নিয়মে, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন লিখতে পারবা, একটা মাত্র ফরম্যাট দিয়ে অ্যাপ্লিকেশন লেখার উপায়। তো দেখো এখানে যে অ্যাপ্লিকেশনটা আসুক, স্টাডি ট্যুর বা পিকনিক যাই আসুক, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, সেটিং আপ এ ক্যান্টিন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, স্টেজ ড্রামা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, এরপরে ট্রান্সফার সার্টিফিকেট, তারপর টেস্টিমোনিয়াল, গ্র্যান্ড ফ্রেশার রিসেপশন, হেল্প ফ্রম পোর ফান্ড, স্কলারশিপ, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, কনস্ট্রাক্ট বা রিপেয়ার ব্রিজ, রোড, ক্যানেল, সিট ইন দ্য স্কুল বা কলেজ হোস্টেল, যাই আসুক তুমি সেই ডায়লগটাই লিখতে সেই অ্যাপ্লিকেশনটাই লিখতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখো এখানে প্রথমত ডায়লগ লেখার এই অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাকে প্রথমত কি দিতে হবে, ডেট দিতে হবে, তারিখ দিতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে 25শে নভেম্বর, তুমি ওই তারিখটাই দিবা, 25 নভেম্বর 2024 এই তারিখটা দিয়ে দিবা। এরপরে তুমি এই জায়গায় কী লিখবা যে দি প্রিন্সিপাল, যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় তাহলে দি প্রিন্সিপাল, যদি ডিসির কাছে লিখতে বলা হয় তাহলে দি ডিসি, বা চেয়ারম্যানের কাছে লিখতে বলা হয় তাহলে দি চেয়ারম্যান লিখবা। এরপরে যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় তাহলে অবশ্যই তোমার কলেজের নাম হবে, আর ডিসির কাছে লিখতে বললে তোমার উপজেলার নাম হবে, আর চেয়ারম্যানের কাছে লিখতে বললে ইউনিয়নের নাম হবে, তোমার যে ইউনিয়ন সেই ইউনিয়নের নাম হবে। এরপরে নিচে তোমার জেলার নাম বসায় দেবা, তোমার জেলার যে নাম, হ্যাঁ ঢাকা হলে ঢাকা, টাঙ্গাইল হলে টাঙ্গাইল, গাজীপুর হলে গাজীপুর, যেটা হবে সেটার নামটা বসায় দিবা। তারপর সাবজেক্ট লিখবা অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখো ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় তুমি কি করবা, যে অ্যাপ্লিকেশনটা আসছে সেই অ্যাপ্লিকেশন নামটা বসায় দাও। এরপর ডিয়ার স্যার, প্রিয় মহোদয়,
উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, যথাবিহত সম্মান প্রদর্শনপূর্বক, আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করছি যে, দিস উইল বি রিসিভড আন্ডার ইয়োর ফেভারেবল কনসিডারেশন, হ্যাঁ এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে অবগত করছি যে, আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট, এখানে অ্যাপ্লিকেশনের নামটা বসে দেবা, ঠিক আছে। অর্থাৎ আমার বা আমাদের অতি জরুরি প্রয়োজন, কি বিষয়ে জরুরি প্রয়োজন ওই বিষয়ের নামটা বসাবা, ফ্রম ইউ, আপনার কাছ থেকে, অন অ্যাকাউন্ট অফ, মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন, আমার বা আমাদের জরুরি পরিস্থিতিতে, ইট ইজ ভেরি আর্জেন্ট, এটি খুবই জরুরি, আই এম বা উই আর ফেসিং মেনি প্রবলেমস ফর ওয়ান্ট অফ, এখানে স্টারের ঘরে জাস্ট নামটা বসাই দেবো অ্যাপ্লিকেশনের। এরপর তুমি নিচে যা কি লিখবো, যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এইখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যে এখানে দেখো আই অ্যাম আছে আবার উই আর আছে, তো তুমি কখন আই অ্যাম লিখবা আর কখন উই আর লিখবা। আই অ্যাম লিখবা যদি এই অ্যাপ্লিকেশনটা তোমার ব্যক্তিগত হয়, যেমন প্রিন্সিপালের কাছ থেকে তুমি টিসি নিবা, হ্যাঁ তাহলে এটা তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন। এখন রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, এইটা যদি তোমার অ্যাপ্লিকেশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি, তাহলে সেই ক্ষেত্রে তো এটা সবার উদ্দেশ্যে তুমি লিখতেছো এই অ্যাপ্লিকেশনটা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে উই ব্যবহার করতে হবে। তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হলে তুমি অবশ্যই মাই ব্যবহার করবা, আর যে সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা হয় তাহলে তোমাকে আওয়ার কথাটা ব্যবহার করতে হবে। এরপর নিচে আসে লিখবা কি, ইয়োর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত, এরপর তোমার নাম বসায় দিবা, তারপর ডিপার্টমেন্ট বসায় দিবা, রোল নাম্বার বসায় দিবা, হ্যাঁ। আর যদি তুমি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা লিখে থাকো তাহলে সেক্ষেত্রেও তুমি তোমার নাম বসাবা, তারপর লিখবা অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল, হ্যাঁ অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীর পক্ষে অথবা পিপল লোকজনের পক্ষে। তুমি যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, আর যদি লোকজনের পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে পিপল ব্যবহার করবা। ডিপার্টমেন্ট যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে ডিপার্টমেন্ট কথাটা বসাবা, ডিপার্টমেন্টটা তোমার কি হবে, ডিগ্রি 3rd ইয়ার, ঠিক আছে। আর ভিলেজ কখন লিখবা, যদি তুমি লোকজনের পক্ষে লিখে থাকো তাহলে ভিলেজের নামটা এখানে বসাবা। এরপরে সেকশন, যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে এখানে তুমি সেকশনের নাম দিবা, আর যদি গ্রামবাসী বা লোকজনের পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে ইউনিয়নের নাম দিবা। এরপরে তুমি তোমার উপজেলার নাম দিয়ে দিবা, তোমার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবা, বাস তোমার অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসি লেটার কিভাবে লিখবা, ঠিক আছে। এবার লেটার রাইটিং ফরম্যাট তোমাকে দেখাচ্ছি যে লেটার কিভাবে লিখবা। ওকে লেটার রাইটিং, ওকে লেটার রাইটিংয়ে চলে আসছি। তো এখানে দেখো লেটার রাইটিংয়ের শুরুতে আমি একটা বিষয় তোমাদেরকে বলি, যে প্রশ্নে যদি লেখা থাকে ডেসক্রাইবিং বা ইনফর্মিং, হ্যাঁ তাহলে তোমাকে কি লিখতে হবে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এই জায়গায় লেটারের নামটা বসায় দেবা। প্রশ্নে যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে এই কথাটা ব্যবহার করতে হবে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এখানে তারপরে এই অ্যাবাউটের পরে লেটারের নামটা বসায় দিবা। আর প্রশ্নে যদি ইনভাইট থাকে, ইনভাইট বা প্রশ্নে যদি উল্লেখ থাকে ইনভাইট বা ইনভাইটিং, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ, এখানে পরে লেটারের নামটা বসায় দিবা যে লেটারটা আসছে পরীক্ষায়। আর যদি এরকম না থাকে, অর্থাৎ ডেসক্রাইবিং বা ইনফর্মিং নাই, অথবা ইনভাইট বা ইনভাইটিংও নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে লিখতে হবে আই কেম টু লার্ন অ্যাবাউট, তারপরে লেটারের নামটা বসায় দেবা, ঠিক আছে। এখন দেখো লেটার লেখার ফরম্যাটটা কি, প্রথমত তুমি ডেট লিখবা 25 নভেম্বর 2024, এরপর তোমার অ্যাড্রেস বসায় দিবা। অ্যাড্রেস বসায় দেওয়ার পরে তুমি যার কাছে লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করো, ডিয়ার সুমন সাপোজ। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, প্রথমত আমার আন্তরিক সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। হাউএভার, যাই হোক, ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো, কি বিষয়ে জানতে চেয়েছো সেই বিষয়ের নামটা এখানে বসায় দিবা, ঠিক আছে। হ্যাঁ ওই যে প্রথমে যে বললাম, যদি ডেসক্রাইব বা ডেসক্রাইবিং বা ইনফর্মিং এই ধরনের কথা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এখানে জাস্ট লেটারের নামটা বসায় দিবা। আর যদি দাওয়াতের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে, হ্যাঁ সেক্ষেত্রে লিখতে হবে যে আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ,
যে বিষয়ে তুমি দাওয়াত দিতেছো বন্ধুকে সেই বিষয়ের নামটা বসাবা। হ্যাঁ, আর যদি ইনফর্মিং লেখা নাই কিংবা ইনভাইট বা ইনভাইটিং লেখা নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে আই কেম টু লার্ন অ্যাবাউট, আই কেম টু লার্ন অ্যাবাউট, এইখানে জাস্ট যেই লেটারটা আসছে সেই লেটারের নামটা বসায় দিবা, ঠিক আছে। এরপর নিচে যায় কি লিখবা যে আই অ্যাম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট, এই সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে লিখছি। এরপরে এই যে এখানে কিছু জায়গা এখানে যে ফাঁকা রাখা হয়েছে, এই ফাঁকা জায়গায় তুমি ওই লেটারের ডেসক্রিপশনটা বসাবা, ঠিক আছে। ডেসক্রিপশন যারা লিখতে না পারো নো প্রবলেম, আমি দেখিয়ে দেবো কিভাবে ডেসক্রিপশন লিখবা। এরপরে নো মোর টুডে, আজ আর নয়, টেক কেয়ার ইউর সেলফ, ভালো থাকবে, ইয়োর লাভিং ফ্রেন্ড, এখানে তুমি তোমার নামটা বসাই দেবা। ওকে, আচ্ছা এখন দেখো তোমাকে দেখাচ্ছি যদি প্রিপারেশন অফ এক্সাম আসে, তাহলে এইখানে যে ডেসক্রিপশনটা তুমি দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তোমাকে বসায় দিতে হবে, ঠিক আছে, প্রিপারেশন অফ এক্সাম। এরপর যদি বাংলাদেশ অ্যান্ড হার পিপল চলে আসে, তাহলে তোমাকে এরকম ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, বাংলাদেশ অ্যান্ড হার পিপল, এরকম ডেসক্রিপশন লিখতে হবে। যেমন এখানে আছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, শি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, শি বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দি টোটাল ল্যান্ড এরিয়াস অফ বাংলাদেশ ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। এরপরে অ্যাবাউট 170 million people live in Bangladesh. By religion, they are Muslims, Hindus, Buddhists, Christians, etc. We are proud of our country, Bangladesh. এরপর যদি প্ল্যান আফটার এক্সাম চলে আসে, তাহলে তুমি এই প্ল্যান আফটার এক্সাম, তারপরে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম অথবা ইন সামার ভ্যাকেশন, এই ডিসক্রিপশন ব্যবহার করবো তাহলে এগুলোর জন্য। আওয়ার এক্সাম এখান থেকে শুরু, যে আওয়ার এক্সাম হ্যাজ অলরেডি ফিনিশড, এইখান থেকে শুরু। তো এই যে ডেসক্রিপশনটা আছে এই লেটারগুলোর জন্য এই ডেসক্রিপশন তুমি ব্যবহার করবা। ভিজিটিং প্লেস, কোনো স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে তুমি যদি তোমার বন্ধুকে লেটার লেখো, তাহলে সেই ক্ষেত্রে এই ডেসক্রিপশন বসায় দিবা, ঠিক আছে। ভিজিটিং প্লেস, কোনো স্থান তুমি ভ্রমণ করছো সেইটার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে তুমি লেটার লিখতেছো, তাহলে এই ক্ষেত্রে এই ডেসক্রিপশন বসায় দিবা। হ্যাঁ, এরপরে এসে কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে যদি চলে আসে, যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ টি প্লান্টেশন, তাহলে তুমি এই ডিসক্রিপশন বসাবা। There are many important parts of our society such as tea plantation, importance of learning English, importance of reading newspaper, etc. এখানে স্টার চিহ্ন করে নামটা বসাই দিবা, মানে লেটারের নামটা বসাই দিবা, is one of them, but many of us do not know the importance of it. By doing this we can be much benefited, so we should do it for our own sake. ওকে, এরপরে যদি চলে আসে কন্ডোলেন্স, হ্যাঁ, বন্ধুর পিতা বা মাতা মারা গেছে, তার জন্য তাকে সান্ত্বনা দিয়ে লেটার লিখবা, তাহলে সেক্ষেত্রে প্যানিক সিজড মি হোয়েন আই গট দ্য নিউজ ইউর ফাদার বা মাদার ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, আঙ্কেল অর আন্ট ওয়াজ রিয়েলি এ গুড পারসন, হি বা শি টুক কেয়ার মি অ্যাজ ইফ আই হ্যাড বিন হিজ বা হার ওন চাইল্ড। হ্যাঁ, দেয়ার গোস এ প্রভাব দ্যাট গুড পার্সোনালিটিস নেভার লাস্ট লং, I have no words to condole you. It is universal truth that everyone must die one day. So pray to Allah for uncle or aunt. ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট চলে আসে, তাহলে তুমি এই ডিসক্রিপশন বসাই দিবা যে ইউ হ্যাভ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট ইন ইউর এক্সাম, আই কংগ্রেচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, মাই প্যারেন্টস বিকেম ভেরি হ্যাপি টু হিয়ার ইউর রেজাল্ট, কিপ ইট আপ ফর ইউর নেক্সট exams, I wish you became success in your life. ঠিক আছে, এই ডিসক্রিপশন বসাই দিবা এগুলোর জন্য, অর্থাৎ ব্রিলিয়ান্ট রেজাল্ট যদি চলে আসে। এরপরে হসপিটালিটি যদি চলে আসে, তাহলে এই ডিসক্রিপশন বসাই দিবা, ইওর ফ্যামিলি শোড মি আটমোস্ট হসপিটালিটি, ইওর মাদার্স মাদারলি অ্যাফেকশন অ্যাস্টনাইজড মি ভেরি মাচ, শি টুক কেয়ার মি অ্যাজ ইফ আই হ্যাড বিন হার ওন চাইল্ড, ইওর ফাদার অলসো টুক care of me very much, your younger brother snatched my heart, I never forget your hospitality, thanks for your hospitality. ওকে, এবার কাউকে উপদেশ দিয়ে কোনো লেটার যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসক্রিপশন ব্যবহার করবো যে ইউ আর এ চেইন স্মোকার, ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানিজ, ইউ কপি ইন দি এক্সাম, ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট, ইট ক্যান not bring a good result in your life,
ইফ ইউ ডু নট অ্যাভয়েড দ্য হ্যাবিট ইউ উইল গো টু ডগস, সো ইউ শুড অ্যামেন্ড ইউর সেলফ। ঠিক আছে, ওকে। তো এই ডেসক্রিপশনগুলো তুমি ব্যবহার করতে পারো, আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে তুমি দিতে পারো। ঠিক আছে, আর যদি তুমি বানিয়ে লিখতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি বানিয়েও লিখতে পারো, নো প্রবলেম। লেটার লেখার শেষে, লেটার যখন তোমার লেখা শেষ হবে তখন তুমি অবশ্যই একটি খাম এঁকে দিবে।